হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল ধরে বেশি রোদ্দুর না, খুব বাতাস। আর এই তো এখন একটু রোদ্দুর উঠেছে। খুবই ছিল, মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদ্দুর ছিল না। এখনও দেখেন আকাশে কেমন রোদ, মানে মিষ্টি মিষ্টি রোদ আর কি। তো সকালে নাস্তা করে তারপরে দুপুরের জন্য কি রান্না করব সেটা আসলে সকালবেলায় হলে মনে হয় কি আজকে দুপুরে কি রান্না করব। আকাশে অনেক মেঘ দেখেন। তো আজকে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আমি আজকে একটু কাপড় কাচতেছি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। তো ওয়াশ করতে আমার এই ওয়াশিং মেশিনে কাপড় প্রায় কাঁচা হয়ে গেছে। কিছু পর্দা দিয়েছি, সুপার কভার। আর পানি খুব আস্তে আস্তে যায় আসে, পানিটা জোরে আসে না। তো উপর থেকে পানি দিতে হয়, অনেক কষ্ট হয় আর কি। তো এখনও পানি দিব। আর রান্নাটাও চুলায় দিয়ে দিয়েছি, দুপুরের রান্না। তো আসলে কী কী রান্না করব আপনাদের সাথে সেটাও শেয়ার করব। বেজে গেছে 12টা। তো সাথে থাকবেন আমার। তো দুপুরে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্নার জন্য তো আলুটা ভেজে রাখিছি। আমি অনেক অনেক সময় আলুটা ভেজে দিই মাংসের ভিতরে, আর অনেক সময় আলুটা কাঁচাও দিয়ে দিই। তো আসলে যেদিন যেরকম যেদিন যেরকম হচ্ছে সেদিন সেরকমই রান্না করি আর কি। আর এখানে চুলায় গরুর মাংস একটু কষাই নিচ্ছি। তো বড় একটা প্রেশার কুকারে প্রায় 5-7 কেজি হবে, মাপা না। আমি মাংসটা দিয়ে দিয়েছি আর কি। তো অনেক মাংস। আর কিচেনটা এখনও পরিষ্কার হয়নি, রান্না করে তারপরে ক্লিন করব। আর এখানে ছোটো মাছ চচ্চড়ি করব। তার জন্য গুছাই রেখেছি। আর এটা ছোটো মাছের সাথে টমেটো দেবো, টমেটো দিলে ভালো লাগে আর কি। টমেটো, ধনিয়া পাতা। তো আজকে ধনিয়া পাতা নেই। আর এই তো সেই আমার ছোটো মাছ। তো ছোটো মাছটা মশলা দিয়ে মাখাবো এখনে। তো এটা এই চচ্চড়িটা আমি হাত মাখা করে দেবো। আর ডাল আছে প্রতিদিনের মতো, তো আমার তো ডাল লাগেই। তো ডালটা আমার প্রতিদিনই রান্না করতে হয়, সেটা আর কি বলবো আপনাদের সাথে। তো এই তো ডালটা আমার রান্না হয়ে গেছে, সকালে ভর্তার সাথে খেয়েছে ডাল। আর আর এখানে তো ডিম নিয়ে আসছিল। তো সেই ডিমটা ধুয়ে রাখা হয়েছে, ফ্রিজে রাখি না এখন উঠাবো ডিম ফ্রিজে। আর রাইস কুকারে ভাত দেবো আর কি। তো ওই মাছ চচ্চড়িটা হলে হয়ে যায় আর রান্না। তো দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে সব কাজ কমপ্লিট করে একটু বিকালের দিকে রেস্ট নিয়ে, তো এখন আছরের আজান দিয়ে দিয়েছে। আমি একটু আমি নামাজ পড়বো। আছরের নামাজ পড়ে তারপরে উজু করা হয়ে গেছে। আমি এখন নামাজ পড়ে একটু বেলকনিতে এসে দাঁড়াই, আপনাদের সাথে একটু কথা বলতেছি। আর এদিকে বিকালের দিকে আমি এই তো ডাব কাটবো এখন খাওয়ার জন্য। তো ডাবটা কাটবো, কেটে আমি আসলে অসুস্থ, তার জন্য ডাবটা কেটে তারপরে খাবো আর কিছু পরে। আর দুপুরে খেতে মনে ছিল না, অনেক বিজি ছিলাম, যেহেতু কাপড় চোপড় ধোয়া হয়েছে, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। একটু বাইরে যাব। তো আসলে এখন আকাশটা অনেক পরিষ্কার, আর সুন্দর মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠেছে। আসরের আজান দিয়ে দিয়েছে, একটু পরে মাগরিবের আজান দেবে। আমি আসরের নামাজ পড়ি নাই এখনও। আসর থেকে মাগরিব সামান্য অল্প একটু দূরাত, মানে সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বেলাটা ছোটও হয়ে গেছে এখনই। তো এই তো দেখেন চারিদিকে কি সুন্দর ভিউ, কত সুন্দর লাগতেছে। এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে রাখতে চাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়া, তো আমাকে ভালোবাসা দিবেন আপনারা। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।